নির্ধারিত প্রেস ব্রিফিং দুপুরে বাতিল করার পর যখন জানা গেল তারানকো বাংলাদেশে আরও একদিন থাকার সিদ্ধান্ত নিয়েছেন, তখনই সাংবাদিক মহলের সবাই অনুমান করেন দুই রাজনৈতিক দলের মধ্যে যে সমঝোতার চেষ্টা তিনি করছেন তাতে হয়তো কোনো অগ্রগতি আছে। কিছুক্ষণ যেতে না যেতেই সেই অনুমান সত্যি হলো। তারানকো যখন আকস্মিক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানালেন যে দুই দলের মধ্যে সংলাপ শুরু হয়ে গেছে। Today represents an important moment in the current context. At the invitation of the United Nations Secretary General, representatives of both parties have met and engaged in dialogue. I want to take this opportunity to applaud the decision to sit down and seize this important opportunity. সংলাপ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে জাতিসংঘের দূত বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের বুদ্ধিমত্তা ও সাহসিকতা প্রকাশ পেয়েছে। সাধারণ মানুষের ইচ্ছারও প্রতিফলন ঘটেছে। উভয় দল সদিচ্ছা ও সমঝোতার দৃষ্টিভঙ্গি নিয়ে সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে বলেও তিনি উপস্থিত সাংবাদিকদের জানান। This shows political leadership, responsibility and courage. It also is an answer to the expectations of the people of Bangladesh. Both sides have agreed to continue their dialogue in a spirit of goodwill and compromise and to work constructively together to decrease tensions and build confidence. গঠনমূলক আলোচনা এগিয়ে গেলে সহিংসতা কমে আসবে বলেও মত দেন তারানকো। এর আগে দুপুরে বারিধারার একটি বাড়িতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। বিকেলে প্রধানমন্ত্রীর সাথে নির্ধারিত বৈঠক থাকলেও বারিধারার বৈঠকের পর তা পরিবর্তন করে বুধবার বিকেলে নিয়ে যাওয়া হয়। গত 5 দিনে 20টির বেশি বৈঠকে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চালান জাতিসংঘের এই দূত। বর্তমান সাংবিধানিক কাঠামোর আওতায় সব দলকে কিভাবে নির্বাচনে আনা যায় সেই চেষ্টাই ছিল মুখ্য। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।